Hello student, welcome to our channel Arrow to Success. Previous English ভিডিওতে আমি অলরেডি ন্যারেশন সম্বন্ধে সব স্টাডি করিয়ে দিয়েছি যে ন্যারেশন কি ন্যারেশনের পাঁচটা পার্ট তো 5 সেন্টেন্স there have 5 সেন্টেন্স of narration that is assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence and exclamatory sentence এগুলো স্টাডি করে দিয়েছি। তো আজকে আমি ন্যারেশনের ওপর মানে ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলিউশন করাবো যেগুলো তোমাদের যাতে প্রচুর মানে ভালো প্র্যাকটিস হয়ে যায়। ওকে, লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, আই সেড টু মাই টিচার গুড মর্নিং স্যার। তো এটা দেখো, আমি টিচারকে বললাম শুভ সকাল বা সুপ্রভাত স্যার। তো তার মানে এটা হচ্ছে উইশ করা হচ্ছে, তার মানে অপটেটিভ সেন্টেন্সে আন্ডারে পড়ছে, ন্যারেশনের আন্ডারে যে অপটেটিভ সেন্টেন্স সেটার আন্ডারে পড়ছে কোশ্চেনটা। তো সেটার অ্যান্সার অর সলিউশন কী হবে দেখে নাও। তো সলিউশন হবে আই উইশড গুড মর্নিং টু মাই স্যার। হ্যাঁ, অথবা তুমি বলতে পারো আই উইশড টু মাই স্যার গুড মর্নিং। তো এটাও বলা যায়। তো উইশড মানে করছি, তো আমি আই উইশড টু মাই স্যার গুড মর্নিং। উইশড এই যে করছি, উইশড করছি, তো উইশড আই হলো সাবজেক্ট, আই উইশড গুড মর্নিং, যেটা কি উইশ করছি আমি গুড মর্নিং, কাকে করছি, দিস ইজ অ্যাড্রেস, দিস টু মাই স্যার। ওকে ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, হি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হেয়ার। তো এর আগের দিন ওই এক্সাম্পলটা করেছিলাম, তো ওটা আরেকবার রিপিট করেছি, এটা খুব ইম্পর্টেন্ট। তো সে আমায় বলেছিল যে তুমি কতদিন এখানে থাকবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে সেটা কোশ্চেন আস্ক করা হচ্ছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে ন্যারেশনের আন্ডারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো সেড টু মি মাথায় রাখতে হবে, যখনই সেড টু মি মানে এই কথাটা থাকে সেড টু, তাহলে কি সেড টু মি দ্যাট, এ তো অলরেডি বলেছি, সেটা অ্যাড করা হয়। আর উইল থাকলে উড হয়, তাই তো। আর এখানে তাহলে সলিউশনটা কী হবে দেখে নেওয়া যাক। এই দেখো, এখানে বলছে হি সেড টু মি হাউ লং উইল ইউ স্টে হেয়ার। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে কোশ্চেন যে সাইনটা রয়েছে, তার মানে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, দ্যাট মিনস এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হয়, আমরা কোশ্চেন আস্ক করি, তো সে আমাকে প্রশ্ন করছে যে আমি কতদিন ওখানে স্থায়ী থাকবো বা আমি কতদিন ওখানে থাকবো। তাহলে হি আস্কড মি, সে হলো সাবজেক্ট, হি আস্কড মি আমাকে জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে, আমাকে। কি জিজ্ঞেস করছে, হাউ লং আমি, ইউ মিনস হচ্ছে আমি, আমি উইলটা হবে কনভার্ট হবে, আগে বলেছি উইল উডে কনভার্ট হয়, তো আর হ্যাডে কনভার্ট হয়, এটা হচ্ছে রুলস। তো উইলটা হচ্ছে দেখো উডে কনভার্ট হয়েছে। আই উড স্টে কোথায়, হেয়ার মিনস ওখানে, তো এখানে ওইখানে, তাহলে দেয়ার। হি আস্কড মি, তাহলে এটা কি দাঁড়ালো দেখো, হি আস্কড মি হাউ লং আই উড স্টে দেয়ার। ওকে, তো থার্ড কোশ্চেন, দ্য ম্যান said to the officer please help me। তো তার মানে কি, সে হচ্ছে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করা, অর্ডার করা, তো সেটা কিসের আন্ডারে পড়ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ন্যারেশনের আন্ডারে যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেটার আন্ডারে এই কোশ্চেনটা পড়ছে। তো দ্য ম্যান সেড টু দ্য অফিসার প্লিজ হেল্প মি, তার মানে কি, সেই মানুষটা, একজন লোক হচ্ছে কোনো অফিসারকে অনুরোধ করছে যে দয়া করে আমাকে সাহায্য করো, ঠিক আছে। তাহলে সে অনুরোধ করছে, তো দেখো যে দ্য ম্যান হলো সাবজেক্ট, কি করছে, অনুরোধ করছে, ইডি আগে বলেছি, করছে হলে ইডি অ্যাড হয়, তো রিকোয়েস্টেড, কাকে করছে অনুরোধটা, দেখো দ্য অফিসার, ঠিক আছে।
কাকে করছে? দ্য অফিসার। কি করতে বলছে? তে আমি আগে বলছি টু, তে হলে টু। কি করতে বলছে? হেল্প করতে তাকে। কাকে হেল্প করতে বলছে? তাকে, টু হেল্প হিম। ওকে, তাহলে অ্যান্সার কি হলো? তাহলে কোশ্চেনটা ছিল দ্য ম্যান সেড টু দ্য অফিসার প্লিজ হেল্প মি, তাহলে অ্যান্সার হচ্ছে দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য অফিসার টু হেল্প মি, হেল্প হিম। ওকে, তো ফোর্থ কোশ্চেনটাকে দেখো। আর ইউ অ্যালোন মাই সন আস্কড এ সফট ভয়েস ক্লোজ বিহাইন্ড মি। একজন বলল যে তুমি কি একা আমার পুত্র, বা মানে যাই হোক আমার মানে তোমাকে সম্বোধন করে বললো। একজনের প্রশ্নটা হালকা ভয়েসে, হালকা আওয়াজ হচ্ছে আমার পিছন থেকে ভেসে এলো, পিছন থেকে আসছে। তো এখানে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে কোশ্চেন করছে, তো অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স আন্ডারে পড়ছে। তো আর হচ্ছে মাথায় রাখতে হবে যখনই আর থাকবে তখন হচ্ছে ইফ কথাটা আসে সেন্টেন্সে। আর এখানে যে প্রশ্ন করছে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আন্ডার এসছে, তো বোঝা যাচ্ছে এটা ইন্টারোগেটিভ বিকজ কোশ্চেন আস্ক করছে। কাকে? আমাকে। তো দেখো তাহলে অ্যান্সার কী হবে? আর সফট ভয়েস, এই যে সফট ভয়েস, আর সফট ভয়েস কি এলো? সফট ভয়েস, আর সফট ভয়েস বিহাইন্ড মি, আমার পিছনে একটা মানে হালকা শব্দ আমার পিছন থেকে জিজ্ঞেস করলো। আস্কড মি, কোশ্চেন করছে আমাকে। আস্কড আবার কি আস্কড করছে? যে আমি একা কিনা, তাই তো? তাহলে আর ইউ অ্যালোন মাই সন, তো আমি আগে বলেছি আর এর জায়গায় আর থাকলে ইফটা আসে। তো দেখো অ্যান্সারের সলিউশনে ইফ এসছে। আর সফট ভয়েস বিহাইন্ড মি আস্কড ইফ আই ওয়াজ অ্যালোন, মানে আমি আর এটা পাস্টে কনভার্ট করতে হচ্ছে, ইফ আই ওয়াজ অ্যালোন। ওকে, আমি একা ছিলাম কি না সেটা আমায় প্রশ্ন করলো। ওকে, ফিফথ কোয়েশ্চেন। He exclaimed sadly that he was undone. Convert the sentence to direct speech. দেখো এটা ডাইরেক্ট স্পিচে করতে বলেছে, এতক্ষণ ধরে আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছিলাম, তো এটা ডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। আর এটা মাথায় রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আন্ডারে আছে, বিকজ এটা অলরেডি দেখো এক্সক্লেমড আছে। এক্সক্লেমড, এখানে যে এক্সক্লেমড আছে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আন্ডারে পড়ছে। তো সে খুব দুঃখজনকভাবে ব্যক্ত করলো যে সে কাজটা পারেনি, হি ওয়াজ আনডান। ওকে, তো কনভার্ট দ্য সেন্টেন্স ডাইরেক্ট স্পিচ, তাহলে অ্যান্সারের সলিউশন হচ্ছে হবে হি সেড। তো এটা হচ্ছে আগে বলেছে যে যখনই স্যাডলি, যখন বা ক্রাইড আউট ইন সরো বা ইন সরো বা স্যাডলি, এই কথাগুলো যখন আসে তখন আমরা অ্যালাস ওয়ার্ডটা ইউজ করি। ওকে, আর এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে বলতেছে। তো সে বলেছিল, তো হি সেড। হ্যাঁ, এখান থেকে যখন এক্সক্লেমেটরি হয় তখন আমরা হি এক্সক্লেমড ইউজ করি, আর হি এক্সক্লেম থেকে যখন আসে তখন আমরা হি সেইড ইউজ করি। হি সেইড অ্যালাস আই অ্যাম আনডান, মানে হি ওয়াজ আনডান, তাহলে সে কি ছিল সেটা বলেছিল, তো সে ছিল আই অ্যাম আনডান, মানে সে অকর্মণ্য ছিল কোনো কাজ করতে। ওকে, তো সিক্সথ কোয়েশ্চেন। Father said to me, may you pass the examination. তো ফাদার বলছে যে, মানে ফাদার প্রার্থনা করছে বা উইশ করছে তোমাকে যে যাতে তুমি পরীক্ষায় সফল হও। তো এটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে যাচ্ছে। কি ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে কী ছিল? যখন রিকোয়েস্ট, অর্ডার এগুলো বেরোচ্ছিল, বাট দেখো এটা কোনো রিকোয়েস্ট না। এখানে দেখো ফাদার সেইটে ফাদার উইশ করছে যে মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তাহলে কি
তার মানে কি ফাদার উইশ করছে, তার মানে এটা অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ছে। তাহলে ন্যারেশনের অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে হচ্ছে এই কোশ্চেনটা পড়ছে যে ফাদার সেই টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। দেখো সলিউশন দেখো, তাহলে ফাদার প্রে করছে, তো প্রে উইশ এগুলো হয় অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে, ঠিক আছে। তাহলে ফাদার প্রেড, ফাদার হলো সাবজেক্ট, মানে কে কি করছে, সে প্রার্থনা করছে, প্রার্থনা করছে যে যে তুমি পরীক্ষায় যাতে সফল হও। কি করছে, যে দ্যাট, যে তারপরে হচ্ছে আই মাইট, যাতে আমি পরীক্ষায় সফল হতে পারি, আই মাইট পাস দ্য এক্সামিনেশন। ওকে, মানে আই হলো অ্যাড্রেস, আর আমি যাতে করতে পারি, আর মেটা কনভার্ট হলো মাইটে, মাথায় রাখতে হবে মে কনভার্ট হয় মাইটে, উইল কনভার্ট হয় উডে, হ্যাভ কনভার্ট হয় হ্যাডে। ওকে, সো ফার্স্টে কনভার্ট হয়, তো এটাই হচ্ছে গ্রামারের রুলসের আন্ডার পড়ছে এগুলো সব, ঠিক আছে। সো ওকে, 7 নম্বর কোয়েশ্চেন। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন দেখো, শি সেড টু মি আই লাইক ইউ ভেরি মাচ। তো সে আমায় বলেছিল আমি তোমায় খুব পছন্দ করি। তো এখানে দেখো এটা যেটা হচ্ছে নর্মাল কি সেন্টেন্সের আন্ডারে পড়ছে, দেখো এটা নর্মাল কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে পড়ছে। জাস্ট সেইডটা টোল্ড, সেইড, সেস যে সেন্টেন্সে থাকে সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে শি সেড টু মি, সে আমায় বলেছিল, তার মানে শি টোল্ড মি, শি হলো সাবজেক্ট, সে আমায় বলেছিল, ফার্স্টে করতে হবে, সেইটা পাস্টে কনভার্ট হবে, সি টোল্ড হবে, কাকে বলেছিল, অ্যাড্রেস, মানে আমি হলাম অ্যাড্রেস, যে বলেছিল যে শি টোল্ড মি দ্যাট, কি বলেছিল, যে সে বলেছিল যে সে আমায় লাইক করে, পছন্দ করে খুব, আই লাইক ইউ ভেরি মাচ, সে পছন্দ করে, মানে শি পছন্দ করে, তার মানে লাইকড ইডি অ্যাড হবে, মি ভেরি মাচ। ওকে, তো ক্লিয়ারলি দেখো, শি সেড টু মি আই লাইক ইউ ভেরি মাচ, এখান থেকে হবে শি টোল্ড মি, মানে সে আমায় বলেছিল দ্যাট, যে শি লাইকড মি ভেরি মাচ। ওকে, এটা হবে এটার অ্যান্সার। ওকে, সো যাওয়া যাক নেক্সট হচ্ছে 8 নম্বর কোশ্চেন। আই সেড টু হার হোয়াই ডু ইউ লাইক মি। আমি তাকে বলেছিলাম যে কেন তুমি আমায় পছন্দ করো। তো এখানে দেখো এটা কোন সেন্টেন্সের আন্ডারে পড়ছে, এটা কিন্তু কোশ্চেন, বিকজ দেখো এটা হচ্ছে কোশ্চেন কেন, বিকজ দেখো এখানে কোশ্চেন সাইন দেখতে পাচ্ছ, তো এখানে আস্ক করা হচ্ছে, তো আস্ক করা হলে কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে আমরা কাউকে কোশ্চেন আস্ক করি, তাহলে এটা ন্যারেশনে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ছে, জেনে নেওয়া গেল। নাও তবে জানতে হবে যে আই সেড টু হার হোয়াই ডু ইউ লাইক মি, আমি কোশ্চেন করেছিলাম, দ্যাট মিনস আই আস্কড। ওকে, আমি করেছিলাম, তো আই আস্কড, কাকে, অ্যাড্রেসটা হলো তাকে, মানে হার, কি জিজ্ঞেস করেছিলাম, হোয়াই শি লাইকড মি, সে আমায় পছন্দ করে কেন, পছন্দ করে কিন্তু, হ্যাঁ পছন্দ করে কেন, লাইকড মি, দ্যাট মিনস কি দাঁড়ালো, আই আস্কড হার হোয়াই শি লাইকড মি, তাহলে এটার অ্যান্সার দাঁড়ালো এটা, ঠিক আছে। তো 9 নম্বর কোশ্চেন দেখো, এটাও একটা কোশ্চেন নিয়ে ইন্টারোগেটিভ। দেখো, রুদ্র সেইড টু কিঞ্জল আর ইউ স্টুপিড, রুদ্র কিঞ্জলকে বললো তুমি কি বোকা, তো তাকে প্রশ্ন করলো, তাহলে এটা হলো হচ্ছে প্রশ্নবোধক, দ্যাট মিনস ইন্টারোগেটিভ সেন্টেন্স আন্ডার পড়ছে এটা। ওকে, তো দেখা যায় ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, রুদ্র সেইড টু কিঞ্জল, তো রুদ্র কিঞ্জলকে আস্ক করলো, রুদ্র আস্কড কিঞ্জল, যে এবার আগে বলেছি আর থাকলে ই পাশে, তাই তো, ইফ শি ওয়াজ স্টুপিড, শি ওয়াজ স্টুপিড, আর ইউ স্টুপিড, কিঞ্জলকে বলছে, তো কিঞ্জল শি,
তো শি ওয়াজ স্টুপিড, কিঞ্জল স্টুপিড ছিল কি না সেটা জিজ্ঞেস করলো। তাহলে কি দাঁড়ালো, রুদ্র said to কিঞ্জল আর ইউ স্টুপিড, তাহলে অ্যান্সার হবে রুদ্র asked কিঞ্জল if she was stupid. ওকে, নাম্বার 10 দেখো জন said to me do you know where he is. তো দেখো এটা হচ্ছে কোশ্চেন, দেখো বিকজ এখানে অলরেডি কোশ্চেন মার্ক আছে, সো কোশ্চেন দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ছে। আর হচ্ছে জন said to me, জন আমায় জিজ্ঞেস করলো ডু ইউ নো হোয়ার হি ইজ, তুমি কি জানো সে কোথায়। তো আমি তাহলে জন আমাকে আক্স করেছে, তাহলে জন হলো সাবজেক্ট, জন সাবজেক্ট, আক্স করেছে, কোশ্চেন মার্ক দেখেই বোঝা যাচ্ছে আক্স করেছে। আক্সড কাকে আক্স করেছে, মি, জন আক্সড মি। আর ডু ইউ থেকে হচ্ছে ইফ আই, ডু আর ডু এগুলো থেকে কিন্তু কনভার্ট হয় যখন ফার্স্টে, তো সেটা হচ্ছে ইফ হয়, ঠিক আছে, তো ওটা হচ্ছে ইফ হবে ইফ। আর নো এর ফার্স্ট ফর্ম হচ্ছে নিউ, ওকে, নো এর ফার্স্ট ফর্ম হচ্ছে নিউ, এগুলো সব মাইন্ডে রাখতে হবে, নো এর ফার্স্ট ফর্ম নিউ হয়। ইফ আই নিউ হোয়ার হি ওয়াজ, ইজটা কিন্তু এখানে ওয়াজে হবে বিকজ এটা ফার্স্টে কনভার্ট হচ্ছে, ওকে। তো দেখো কি দাঁড়ালো, তো জন said to me do you know where he is, তাহলে অ্যান্সার দাঁড়ালো জন asked me if I knew where he was, is হয়ে গেল ওয়াসে, আর আক্সড করলো আমাকে, ডু ইউটা বা আর ইউ ডু ইউ এগুলো সবই ইফে কনভার্ট হয়। কাকে জিজ্ঞেস করলো, আমাকে, আই, নো থেকে নিউ হলো, হোয়ার হি ওয়াজ, ওকে। এক একটা ওয়ার্ডের যতটা কনভার্ট হয় সেই রুলটাকে মেনে করবে, ওকে। নাও 11 নম্বর কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য স্টুডেন্ট সেড অ্যালাস উই আর ফেল এগেন। তো দেখো এটা কিন্তু সেই ওরকমই হচ্ছে, ইয়ে, অ্যালাস, ওয়াও এগুলো অনেকটা কি এক্সক্লেমেটারি হচ্ছে না, হ্যাঁ এক্সক্লেমড করছে, তো সেই লাস্ট সেন্টেন্স ছিল ন্যারেশনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের আন্ডারে, তাহলে এই কোশ্চেনটা পড়ছে, ওকে। দ্য স্টুডেন্ট সেড, তো ছাত্ররা বলে উঠলো, ও কি দুঃখ সহকারে তারা কেঁদে উঠলো আর কি, অ্যালাস হয় যেটা, বা ক্রাইড আউট ইন সরো, ওকে। উই আর ফেল এগেন, আমরা আবার ফেল করেছি, ওকে। তো এটাতে সেটা বলেছে, তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি কোশ্চেনের আন্ডারে পড়ছে, তাহলে এটা হবে দ্য স্টুডেন্ট এক্সক্লেম দ্যাট। দেখো দ্য স্টুডেন্ট এক্সক্লেমড, হ্যাঁ, অ্যান্ড উইথ সরো, এখানে বলা যেতে পারে যে এক্সক্লেমড উইথ সরো বলা যেতে পারে, আদারওয়াইজ আগের প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে ক্রাইড আউট ইন সরো ওইটাও ইউজ করা যেতে পারে, আদারওয়াইজ ক্রাইড আউট ইন সরো, আদারওয়াইজ তোমরা এটা ইউজ করতে পারো এক্সক্লেমড উইথ সরো, ইউর উইশ, ওকে। তো দ্য স্টুডেন্ট এক্সক্লেমড উইথ সরো দ্যাট দে ওয়ার ফেল এগেন, ফেল এগেন। দেখো দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, এক্সক্লেমড করলো স্টুডেন্টরা, এক্সক্লেম করলো, আর উইথ সরো বা ক্রাইড আউট ইন সরো অ্যাজ ইউ উইশ তোমরা দিতে পারো, কোনো প্রবলেম নেই অ্যালাসের জায়গায়। আর দ্যাট যে তারা, উইটা হচ্ছে তারা, মানে দে, ওয়্যার মানে তারা ফেল করেছে ফার্স্টে দিতে, তো আরটা ওয়্যারে হয়ে যায়, আর ফেল এগেন, ওকে। So next question 12. Kinjal said, "Hooray! I have won the scholarship." তো কিঞ্জল এটাও কিন্তু এক্সক্লেমেটরি, খুব এক্সাইটমেন্টলি কোনো কথা হচ্ছে, এটা যে খুব এক্সাইটমেন্টলি বলছে ও, যে কিঞ্জল বলছে যে হুরে, খুব আনন্দ সহকারে আমি স্কলারশিপটা পেয়েছি বা আমি স্কলারশিপ জিতেছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এটাতে খুব খুশি সহকারে বলছে, তাহলে কিঞ্জল এক্সক্লেমেটরি আগে থেকে যখন হুররে, ইয়ে, ওয়াও, অ্যালাস এইগুলো থাকে যখন সবই হচ্ছে এক্সক্লেমেটরি হয়, ওকে।
বিকজ এখানে এক্সক্লেমেটরি মার্কও দেখতে পাচ্ছ, সাইন আছে এখানে। ওকে, সো তাহলে কী হবে, কিঞ্জল এক্সক্লেমড উইথ জয়। আচ্ছা, যখন হুররে আর এই দুটো ওয়ার্ড থাকবে তখন কিন্তু উইথ জয় বা ইন জয় এটা তোমরা ইউজ করতে পারবে। উইথ জয় কি বললো, যে দ্যাট, যে শি, মানে ওই তো বললো যে সে জিতেছে, তাহলে শি হ্যাড, আমি আগে বলেছি হ্যাভটা হ্যাডে কনভার্ট হয়, উইলটা উডে কনভার্ট হয়, তো আগেই বলেছি। আর ইউ ডু থাকলে ইফ আসে সলিউশনে। ওকে, তো হ্যাড, শি হ্যাড ওন দ্য স্কলারশিপ। ওকে, একদম ইজি ছিল। যে কিঞ্জল সেইড হুররে আই হ্যাভ ওন দ্য স্কলারশিপ, দ্যাট মিনস কিঞ্জল খুব এক্সক্লেমড করছে, দ্যাট ইজ কিঞ্জল এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি হ্যাড ওন দ্য স্কলারশিপ। আর একবার দেখি তো, হ্যাড হ্যাভ হয়ে গেল, আই দ্যাট মিনস শি, আর এক্সক্লেমড করছে, এটা বোঝাই যাচ্ছে এটা এক্সক্লেমেটারি, হুররে আছে, তো হুররে থেকে হলো উইথ জয়, যে ওন দ্য স্কলারশিপ। ওকে, ওকে, নেক্সট 13. I said to him when I went there he was sleeping. আমি তাকে বললাম যে আমি যখন সেখানে গিয়েছিলাম দেখেছিলাম সে ঘুমিয়ে পড়েছিল। তো দেখো এখানে, তো এটা কি হতে পারে, এটা জাস্ট বলছে আর কি কথা, যে কোনো বিষয় তার অবস্থাকে বোঝাচ্ছে, সে ঘুমিয়ে পড়েছিল, তাই তো। তার একটা স্থিতাবস্থা, তার ফ্যাক্ট, স্টেটস অফ ফ্যাক্টটাকে ইন্ডিকেট করছে, এখানে ইন্ডিকেট করছে, তো দ্যাট মিনস এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নর্মাল। তো আই সেড টু হিম, দ্যাট মিনস আই টোল্ড হিম, I told him, okay, I told him that when I went, দেখো when I went অলরেডি এটা ফার্স্টেই রয়েছে, তো ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ ইট, তোমাকে এটা চেঞ্জ করতে হবে না, জাস্ট এটা লিখে দেবে, বিকজ এটা অলরেডি ওয়েন্ট মানে এটা ফার্স্টেই রয়েছে, তো ফার্স্টেই থাকবে। I went there, দেখো হি ওয়াজ স্লিপিং, হি ওয়াজ অলরেডি ফার্স্টে রয়েছে, তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট এখানে তোমরা লিখে দেবে হি ওয়াজ স্লিপিং, এটা কনস্ট্যান্টলি থাকবে, বিকজ হি ওয়াজ অলরেডি ফার্স্টেই ছিল সেন্টেন্সে, তো তোমাকে বেশি খাটতে হবে না, হি ওয়াজ স্লিপিংই হবে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। তো এই সেন্টেন্সটা একদম ইজি ছিল, যে এখানে পুরোটাই হচ্ছে ফার্স্টেই আছে, সেটাকে জাস্ট আমরা মানে পাস্টেই কনভার্ট করলাম, পাস্টেই থাকবে, জাস্ট সেইটা টোল্ড হয়ে গেল, জাস্ট আর আদার যেগুলো রিমেনিং পার্টটা সেম থাকবে, বিকজ হি ওয়াজ অলরেডি পাস্টে আছে, ওয়েন্ট অলরেডি পাস্টেই রয়েছে, তো কোনো প্রবলেম নেই। তো নেক্সট এক্সাম্পল দেখি, নাম্বার 14. She said to me, I had been waiting for you for 2 hours. সে আমায় বলল বা বলেছিল যে আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে ওয়েট করেছি বা করেছিলাম, তোমার জন্য 2 ঘন্টা ধরে ওয়েট করেছিলাম, এরকম বলছে। তো এটা কি, এটা নর্মাল কী ধরনের হতে পারে, এটাও তাই অ্যাসার্টিভ সেন্টেন্স, জাস্ট যে তার স্থিতাবস্থা বা স্টেটস অফ ফ্যাক্টসকে ইন্ডিকেট করছে, মানে তার অবস্থাটা বলছে, সে 2 ঘন্টা ধরে ওয়েট করেছিল। ওকে, তো দেখা যাক এটা অ্যান্সার কী হবে। শি হলো সাবজেক্ট, এখানে রুলস ফলো করো, শি হলো সাবজেক্ট, সে বলেছিল, জাস্ট নর্মালি সে তার স্টেটস অফ ফ্যাক্টকে ইন্ডিকেট করছে, বলেছিল, তো সেইটা হয়ে যাবে টোল্ড, তাই তো। আচ্ছা, কাকে বলেছে, আমাকে, যে দ্যাট শি হ্যাড বিন, দেখো হ্যাড বিন অলরেডি পাস্টে আছে, সেই জন্য ওটা কনস্ট্যান্ট থাকবে, মানে ওটা সেম থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না, বিকজ হ্যাভ থাকলে হ্যাড হয়, বাট যখন হ্যাড অলরেডি তোমার সেন্টেন্স রয়েছে, তো তোমাকে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, তোমার এটার জন্য কোনো ওয়ারি করতে হবে না, জাস্ট ওইটাই লিখে দেবে, ওটা কোনো চেঞ্জ করার দরকার নেই, অলরেডি এটা ফার্স্ট ফর্মেই রয়েছে। তো শি হ্যাড বিন ওয়েটিং, সে ওয়েটিং করছিল, ফর ইউ ফর 2 hours, ওকে, 2 ঘন্টা ধরে ওয়েট করছিল। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, আর এটা হলো লাস্ট
কোশ্চেন তোমাদের জন্য। জেসি said to Harley, may I borrow your book? তো এখানে কি বলছে দেখো, এটা তোমাদের মনে হচ্ছে না যে এটা কোশ্চেন, বাট মে আই আছে, তোমার কাছে হতে পারে যেটা প্রে করা এরকম কিছু না। জেসি said to Harley, may I borrow your book? তো এক্ষেত্রে হচ্ছে এটা কোশ্চেন হবে, বিকজ এখানে কোশ্চেন মার্ক রয়েছে অলরেডি দেখো। তো এখানে তাহলে কোশ্চেন আস্ক করা হবে, দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো ন্যারেশন আন্ডারে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে এই কোশ্চেনটা পড়ছে। তো said to me, said to Harley that may I borrow your book? ওকে, সো জেসি আস্কড করছে, দ্যাট ইজ প্রশ্ন করছে, আস্কড Harley if she, আচ্ছা মেয়েটা সবসময় বলেছি মেয়েটা যখন হবে, যখন এই সেন্টেন্সে কনভার্ট হবে মেয়েটা মাইট হয়ে যাবে, she might borrow his book। ওকে, তো আজ এই কটা ছিল। আর এই 15 কোশ্চেন্স খুবই মানে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন্স, তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, তো ওকে, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো। ওকে, থ্যাংক ইউ।